হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে 23শে মে। আর তোমরা যদি আমার কালকের ব্লগটা দেখেছো তাহলে তোমরা জানোই যে আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে কি শিলং। কিন্তু রাস্তাতে এতই জাম, তাই এই যে পিছনে কপিলমুনির আশ্রম, আমরা কপিলমুনির আশ্রমের কাছে চলে এসেছি। আর ব্লগের সময় আমার হাত খুব কাঁপে, তো সেটা একটু তোমরা ম্যানেজ করে নিও। আর হচ্ছে গিয়ে এই দেখো, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে কপিলমুনির আশ্রমটা। একটু পরেই আশ্রমে যাব, তার আগে আশ্রমের চারিপাশটা একটু দেখে নাও। আশ্রমের চারিপাশে পাহাড়, গাছগাছলা, পাহাড়ের উপর বাড়িগুলো তো দেখতে আমার বেশ দারুণ লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। কিন্তু এতটাই জাম ছিল যে আমরা ওইদিকে যেতে পারিনি, সেজন্য আমরা কপিলমুনির আশ্রমে চলে এসেছি। তো এখানেই হচ্ছে আজকে খাওয়া দাওয়াটা হবে, তারপর বাসে বাসে কয়েকটা সাইট সিন হবে। আর শিলংটা যাব আমরা পরে, আজকে রাতে যাব হচ্ছে আমরা কামাখ্যা। তো তোমরা আমার আজকের ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগবে অবশ্যই কিন্তু জানিও। আর বলেইছি যে ব্লগের সময় হাতটা কাঁপে, তো সেটা কিন্তু একটু ম্যানেজ করে নিও। এখন হচ্ছে সকালে বাজে 7:52 মতন, এরকমই দেখলাম একটু আগে টাইমটা। তো সকালবেলাতে রেডি হয়ে নিয়েছে, আর এই দেখো হাতে সব জিনিসপত্র রয়েছে, আয়না, আমার চশমা। মানে চশমা না পরে আমার মনে হয় আমাকে বেশি ভালো লাগে, আর সবাই বলে যে চশমা পরে আমাকে বেশি ভালো লাগে। তোমরা জানিও তো কীরকমভাবে আমাকে বেশি ভালো লাগে, তাহলে সেই রকমভাবেই কিন্তু স্টাইলটা করা হবে। মানে চশমা পরবো কি পরবো না। সামনে এদিকে হচ্ছে এটা আমাদের বাস, এখানে বাস দাঁড়িয়ে রয়েছে। আর কপিলমুনির আশ্রমটা তোমাদেরকে দেখালাম, চলো আরেকবার দেখায়। একটু পরেই আশ্রমের দিকে যাব। আমার ভাইকে আমার মা নিয়ে গিয়েছে জামা চেঞ্জ করাতে, তো সেই জন্যই একটু লেট হচ্ছে ওর। আর আমি একটু আগে দেখলেই তোমরা যে খুব সিম্পলভাবে সেজে নিয়েছি, একদম টেনে চুলটা বেঁধে নিয়েছি। তো চলো কপিলমুনি আশ্রমটা তোমাদেরকে দূর থেকে একটু দেখায়। ওই যে লাল রঙের যে মন্দিরের মতন দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কপিলমুনির আশ্রম। তো একটু পরে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর সব এখানে বাসের যাত্রীরা সব চান টান করেছে, তো আশেপাশে কাপড় টাপড় মেলে দিয়েছে। আর অন্যান্য যারা আরও ট্রাভেল করতে এসেছে তাদেরও ধরো গাড়ি টাড়ি সব এখানে রয়েছে। আর ওই দিকটাই আমাদের রান্না হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে আমাদের সব রান্নাবান্নাগুলো হচ্ছিল, মানে এখানে রান্নাবান্না করে খেয়ে তারপরেই বেরোবো। আর দেখো আমরা কপিলমুনির আশ্রমে এসেছি, তো সামনে থেকে একটু দেখে নাও যে কেমন লাগে দেখতে। আর খুবই সুন্দর জায়গা, পেছনে ঝর্ণাটা আমার কাছে সব থেকে সুন্দর জায়গা। আমি যদি আগে দেখতাম তাহলে আমি অবশ্যই যেতাম স্নান করতে। আগে অবশ্য দেখেছিলাম একবার, কিন্তু তখন আর আমার মনে ছিল না, অনেক ছোট ছিলাম তো। তো এই দেখো, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম ভক্ত যেখানে ভগবান সেখানে, কিন্তু দেখো আশ্রমে এসেও আমি কিন্তু পেয়ে গিয়েছি আমার বজরংবলীকে, আর আমার মা কিন্তু পেয়ে গিয়েছে মায়ের শিব ঠাকুরকে। আর এখানে দেখো অনেকগুলো শিবলিঙ্গ পরপর ছিল। আর এই দেখো সেই ঝর্ণাটা, এই ঝর্ণাটা তো আমার দারুণ লেগেছে, মানে কি বলবো। মানে স্লিপ যেরকম হয় না, আমার ভাই এক জায়গায় বসছে, তো সুসুর করে ওখান থেকে নেমে পড়ে যাচ্ছে। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো আমার ভাইকে ম্যানেজ করানো হচ্ছিলো যে দিদির কয়েকটা ভিডিও করে দে, ভিডিও করে দে। সেই জন্য আমার মা বোঝাচ্ছিল দিদি যদি সাকসেস হয় তাহলে বল আমাদের কত ভালো লাগবে, এই সেই জন্য আমার ভাইকে এখানে আমার মা আর আমার বাবা মিলে বোঝাচ্ছিল। আর পাশে জেঠুটাও আমার ভাইকে বোঝাচ্ছিল। আর এখানে আশেপাশে দেখো কত নদী রয়েছে, মানে কত নদী বলতে এখানে অনেক জায়গায় অনেকই নদী। তবে আমাদের যেখানে আমরা এখন হোটেলে আছি, ওই হোটেলের ওপর থেকে কিন্তু এই নদীটা দেখতে পাওয়া যায়। আর এখানে আমি নাটক করছিলাম। এখন হচ্ছে আমরা রয়েছি একটা বাগানের মধ্যে, এখানে আমি বেশ কয়েকটা শট নিয়ে নিয়েছি। আর সকলে হচ্ছে উমানন্দ মন্দিরে, দুর্গা ঠাকুর মনে হয় আছে ওখানে দর্শন করতে গিয়েছে। কিন্তু এত রোদ আর পার্কিংয়ের আমরা কোনো জায়গা পাইনি, সেই জন্য আমরা এখানেই রয়েছি। মানে যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে তার পাশেই এই সুন্দর জায়গাটা রয়েছে। তোমাদেরকে দেখালাম আমি গঙ্গার দৃশ্যটা, গঙ্গা না ঠিক কী নদী আমি ঠিক জানি না, তবেও তোমাদেরকে দেখালাম যেই নদীটা আছে তার ঠিক পাশেই পার্কের মতন এই জায়গাটা রয়েছে। আমরা এখানে রয়েছি, আর এখানেই আমরা এখন রেস্ট করছি। তো আগে দেখা যাক যদি আরও সাইট সিন হয়, তাহলে যদি রোদ একটু কম হয় বা যদি কাছাকাছি হয়, তাহলে যদি যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু আপাতত উমানন্দ মন্দিরটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, নেক্সট টাইম যদি আসি তখন শেয়ার করা হবে। তবে সঙ্গে থেকো, টাটা। এখানে দেখো, এখানে হচ্ছে আমি আর আমার ভাই দুজন মিলে এখানে শট নিচ্ছিলাম, ঠিক আছে। ও দূর থেকে আমার ভিডিওটা করলো, আমার রোদ পড়ে যে নাকটা মোটা লাগছে, আর এই গোটা মুখ হচ্ছে বাঁদরের মতন কালো লাগছে, ঠিক আছে। তো ওই শটটাই তখন থেকে নিল, এসে একটু কাছে দিদি দাঁড়া, মুখটা কালো লাগছে, নাকটা মোটা লাগছে, এরকম কিন্তু কিছু বলার কোনো দরকারই নাই। এসে চট করে শটটা নিয়ে নিল, যত তাড়াতাড়ি হয় আর কি। দিদিকে বাঁদর লাগুক গা, তাতে কি হয়েছে, ওকে ভিডিও করে দিচ্ছে, মানে মেহরবানি করে দিচ্ছে। হ্যাঁ, এইটুকুই হয়তো আমার ভাইয়ের ডায়লগ দিয়েছে, এই জন্য আমাকে ভিডিওটা ওরকম করেই করে দিল। যাই হোক, দেখি আমরা আগে যদি কোনো সাইট সিন পাই। আর রিলসগুলো শেয়ার করি। তোমরা যদি আমাকে ফলো না করেছো ইনস্টাগ্রামে, তাহলে আমার ইনস্টাগ্রাম পেজ রয়েছে হচ্ছে
দৃষ্টিমন, ছোটো হাতের হচ্ছে DRISTI.MON। তো তোমরা গিয়ে কিন্তু ফলো করে নিতে পারো। আর ফেসবুক পেজও রয়েছে দৃষ্টিমণ্ডল, এরকম নামেই রয়েছে। এই যে নিচে হচ্ছে নামটা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু গিয়ে চেক করে নিতে পারো। এতক্ষণ আমরা যেই ভাষায় কথা বলছিলাম সেইটা হচ্ছে আমাদের বীরভূমের ভাষা। কেউ কিন্তু উল্টোপাল্টা বলো না যে কীরকম করে কথা বলো হ্যানা ত্যানা, আমরা কিন্তু এই ভাষাতেই কমফোর্টেবল, আর এরকম করেই আমরা বাড়িতেও কথা বলি। তো মানে এটাই হচ্ছে আমাদের মেন ভাষা। মানে সেই কীরকম বলো তো, সেই লিলাম, খেলাম তো সবাই বলে, লিলাম আর কী রে রূপ একটু বলতো, বটে, তারপরে আর কী রে। যাই হোক, তোমরা আমার যদি ব্লগ দেখতে থাকো তাহলে তোমরা বীরভূমের ভাষাও শিখে যাবা খুব ভালো করে। এই যে যাবা, খাবা, লিবা, এইগুলা হচ্ছে আমাদের ভাষা, এইগুলা এইরকম, বুঝলে তো? ঠিক আছে, তো ব্লগটা দেখতে থাকো, তবে কিন্তু আমাদের ভাষা তোমরা শিখতে পারবা। তারপরে আর কোনো সাইট সিন আমার বাবা করায়নি, যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো আর আমাদেরকে হোটেলে গিয়ে উঠতে হবে, নয়তো অন্য কোনো গাড়ি যদি এসে আগে হোটেলে ঢুকে যায় তো আমাদের আর হোটেলটা নেওয়া হবে না। মানে অনেক লোক আগে থেকেই জড়ো হয়ে গিয়েছিলো হোটেলটা নেওয়ার জন্য। ওরা বলছিল যে কই হোটেলে কোথাও লোক নেই, তো আমরা নেব রুমগুলো। তো বলে ওদেরকে আটকে রাখা হয়েছিল যে লোকজন আসছে তারা হোটেলটা নেবে। আর এখানে দেখো আসামে জানো তো প্রত্যেকটা জায়গায় ঢোকার আগে গেটগুলো দেখতে খুবই সুন্দর। আর ওখান থেকে পাহাড়ের উপরে উঠবার জন্য আমরা একটা আলাদা বাস করে নিয়েছিলাম। আর এখানে তোমরা পাশে দেখতে পাচ্ছ যে পাহাড়গুলো তোমরা দেখো কত সুন্দর লাগছিল চারিপাশে দেখতে। মানে কি বলো তো, যখনই ভিডিও করতে যাচ্ছে তখনই গাছপালা চলে আসছে। তো আমার পাশে একটু পাহাড় এলো একটু। তো আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, এত দূরই ক্লিপ নিয়েছিলাম। যারা এতক্ষণ ভ্লগটা দেখলে থ্যাংক ইউ সো মাচ, আর কন্টিনিউ করো, দেখতে থাকো।